আজ একটা মজাদার ডালের রেসিপি শেয়ার করব। এটা কোনো কমন ডাল নয়, আমাদের এলাকাতে খুব একটা পাওয়া যায় না। ঢাকার মানুষ এটা খুব একটা খায়ও না, যদিও খায় অন্য অন্য জায়গা থেকে হয়তো শিখেছে বা দেখেছে, এভাবেই খাওয়া হয়ে থাকে। এটার নাম হচ্ছে ফ্যালন ডাল। ডালটা খুবই মজা। নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং এইসব এলাকার মানুষ খেয়ে থাকে, আমাদের এলাকায় খুব একটা পাওয়াও যায় না। এই তো দেখতে পাচ্ছেন ফ্যালন ডাল, একদম মাসকলাইয়ের মতো দেখতে, কিন্তু আরেকটু বড় বড়। ডালটা খুবই মজার। আমি এই ফ্যালন ডালগুলো এখন ভিজিয়ে রাখবো। এখানে আমি মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে একটু হলুদ, আদা রসুনের পেস্ট নিয়েছি, মরিচের গুঁড়াও একটু নিয়েছি, মেখে রাখবো। পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি টমেটো পেস্ট। ডালটা আমি ভিজিয়ে এখন আমি একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর করে একদম সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিব, একদম মুচমুচে করে ভেজে নিব। ডালের রেসিপিতে যদি মাছ ভালো করে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মজা হয়। এমনকি মুড়ি ঘন্টর মধ্যেও মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিলে খেতে দ্বিগুণ মজা লাগে। অনেকের কাছে হয়তো কাঁচাও ভালো লাগে, সেটাও মজার হতে পারে, কিন্তু এভাবে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো মাছ আমি খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি চুলায় প্যানের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। আমি অল্প কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বেশি করে মশলা অ্যাড করব, এর জন্য দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আদা রসুনের পেস্টটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই তো এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু আমি এখানে আধা কেজি ডাল রান্না করব। এই তো এখন একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি টমেটো পেস্ট অ্যাড করব। টমেটো পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আমি কিন্তু এখানে গরম মশলা পাউডার ব্যবহার করেছি। দিয়ে দিলাম জিরা পাউডার, গরম মশলা পাউডার ব্যবহার করেছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। জিরা ব্যবহার করেছি, জিরা পাউডার আর কি, দিয়েছি আধা টেবিল চামচ। দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডাল দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ডালটা কিন্তু একদম গলে যায়নি, কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি প্রেসার কুকারে করেছি, দেখে দেখে এমনিতেও করতে পারেন। এই তো ভালোভাবে ডালটা কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নিচে কোনো ধরনের পানি নেই, একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ঝোলের পানি। আমি যতটুকু ঝোল দেব ঠিক ওভাবে পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট আমি রান্না করব, মিডিয়াম টু লো আছে, কারণ জাল না হলে কিন্তু খেতে মজা হবে না। যে কোনো ডালই হোক ভালোভাবে জাল দিলে, ঝোল দেওয়ার পরে তরকারি হোক ডাল হোক, খেতে কিন্তু মজা হয়। এখন দিয়ে দিয়েছি ঝোলের পানি, এখন আমি একটু ঢেকে দেব।
আমি কিন্তু এখানে কোনো ধরনের গোটা মশলা ব্যবহার করিনি। এই তো ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঢেকে রান্না করে একদম তেল উঠে গেছে। উপর থেকে আমি সামান্য 2 চিমটির মতো চিনি দিয়ে দিলাম, যাতে করে মশলার ব্যালেন্স আসে। এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি। ডাল কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এই তো খুলে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, ঢাকনাটা খুলে। লবণটা চেক করে নিলাম। যে কোনো রান্নায় লবণ ঝাল সব কিছু ঠিক মতো না হলে কিন্তু মজা হয় না। এই তো যেরকম পাতলা দেখাচ্ছে, এটা কিন্তু নামানোর পরে একদম ঘন হয়ে যাবে। অন্য অন্য ছোলার ডালের মতো এইটা ঘন হয়ে যায়। বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা। অল্প করে আমি ধনেপাতা অ্যাড করেছি, খুব বেশি দেইনি, যেহেতু এখন ধনেপাতার সিজন না। বেশি দিলে আমার কাছে মনে হয় কড়া গন্ধ আসে, এর জন্য আমি অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন আমি ডালটা নামিয়ে নেব। এই তো রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। খুবই মজাদার রেসিপি। এই ডালটা কিন্তু আপনারা বড় বড় যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। এই তো এখন একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজার ডাল। ট্রাই করতে পারেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।